শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের আবারও একটা লাইভ নিয়ে আমি মৌটুসী সরাসরি চলে এসেছি দুর্গাপুরের ইস্কন মন্দিরে। আজকে আসার বিশেষ কারণটাই হচ্ছে খাদ্য মেলা ও গীতা মেলা চলছে দুর্গাপুর ইস্কনে, অর্থাৎ গীতা পাঠ, তার সাথে সাথে এখানে কিন্তু খাদ্য মেলাও হচ্ছে, নানা ধরনের ফুডের কর্নারও এখানে বসেছে। তো সবকিছু আজকে দেখাবো লাইভে, সাথে একদম আমরা রাধাকৃষ্ণেরও দর্শন করব। তো ধীরে ধীরে সবাই লাইভটাতে জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন। আর আজকে লাইভে হরেকৃষ্ণ কমেন্ট চাই। কারা কারা এসছেন খাদ্য মেলা এবং গীতা মেলাতে তারা অবশ্যই কমেন্টস করবেন। দুর্গাপুর ইস্কনে কারা ঘুরে গেছেন তারাও কমেন্ট করবেন, নিজের নিজের লোকেশনটা মেনশন করবেন, আর সাথে সাথে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে। তো চলুন এবার আমরা সরাসরি একদম যেখানটায় দাঁড়িয়ে আছি, এখানে এত সুন্দর লাগছে, এই রথটাই সব থেকে বেশি ভালো লাগছে, যেটা আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ সারথী এবং পিছনে বসে আছে অর্জুন। সেই রথ এগিয়ে চলছে এবং এটা খুব সুন্দর মোটরের সাহায্যে করা হয়েছে, ঘোড়া দুটো আপ ডাউন করছে, ভীষণ সুন্দর লাগছে। এটা খাদ্য মেলা ও গীতা মেলা চলছে। আর একদম আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি উপরে বড় বড় করে লেখা রয়েছে ফুড ফেস্টিভ্যাল। তো চলুন, ছন্দা বসু রায়হারি কৃষ্ণা কতদিন থাকবে? মালবিকা ঘোষ 1 তারিখ পর্যন্ত, 1 জানুয়ারি পর্যন্ত চলবে, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টানা এটা চলবে। সবাইকে বলবো একটু নিজের নিজের টাইম লাইনে প্লিজ শেয়ার করুন একটু বেশি বেশি করে, যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারেন এবং এটা লাভ ওঠাতে পারেন। তো একদম আমরা সরাসরি কাউন্টারের ভেতরেই চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকের লাইভটা দুর্গাপুর ইস্কনে করার সেটার কারণটাই হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটাকে দেখানো, গীতা ফেস্টিভ্যালটাকে দেখানো। মালবিকা ঘোষ কি কি আছে, এই যে প্রত্যেকটা ফুড কর্নার আমরা ভিজিট করব, এখানে কিন্তু আপনারা টাকা দিয়ে কুপন কাটতে পারবেন। এখানে নানা ধরনের কুপন রয়েছে, 70 টাকা, 10 টাকা, 20 টাকা, নানা ধরনের কুপন রয়েছে, 50 টাকা। তো এই কুপন আপনাদেরকে এখান থেকে কাটতে হবে এবং কেটে পরে এখানে যা যা কাউন্টারগুলো রয়েছে এইসব কাউন্টারে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, যেহেতু ইস্কন মন্দির, তো এখানে আপনারা কিন্তু পুরোটাই নিরামিষ পাবেন, যা কিছু আছে সবই কিন্তু নিরামিষ। এখানে আঁশ কোনো জিনিস আপনারা পাবেন না, তার কারণ এটা হচ্ছে ইস্কন মন্দির, তো ইস্কনে সবটাই নিরামিষ। আচ্ছা, এখানে প্রত্যেকটা কাউন্টারের নামগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে আমরা মহাভারতে যে যে চরিত্রগুলো দেখে থাকি সেই চরিত্রগুলোর নামে নামে কিন্তু প্রত্যেকটা কাউন্টার রয়েছে। ধন্যবাদ যারা যারা লাইভটাই জয়েন করছেন, আরো বেশি সংখ্যক মানুষ লাইভটাই জয়েন করতে থাকুক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে। খাদ্য মেলা ও গীতা মেলা যে চলছে সেটা কারা কারা জানতেন? হ্যাঁ, 1 জানুয়ারি পর্যন্ত চলবে মালবিকা ঘোষ। আচ্ছা, এখানে দেখুন, এটা প্রথম যে কাউন্টারটা, এটার নাম হচ্ছে যুধিষ্ঠির, স্টল নাম্বার 1, এটা হচ্ছে যুধিষ্ঠির কাউন্টার। আর এইখানে কি কি পাওয়া যাচ্ছে মাতাজি? ঘুগনি, পাপড়ি চাট, তারপরে নান, চপ, ভেজ চপ। বাহ, নান, চপ, ভেজ চপ, ঘুগনি থেকে শুরু করে পাপড়ি চাট সবকিছু পাওয়া যাচ্ছে। অসিত বাউরি, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা রয়েছেন এখানে। সবটাই কিন্তু নিরামিষ। আপনাদেরকে আমি বারবার কিন্তু একটা কথাই বলবো, এখানে যা কিছু পাবেন আপনারা নিরামিষ, যেহেতু এটা দুর্গাপুর ইস্কন, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এখানে কিন্তু কোনো কিছুই অ্যালাউ নেই। তো ভীষণ সুন্দর হয়, নিরামিষের মধ্যে খাবার দাবারও কিন্তু ভীষণ সুন্দর। কিরকম লাগছে খাওয়া দাওয়া? ভালো লাগছে? প্রতি বছর আসেন এখানে? প্রতি বছর? বাহ, ওনাদেরকে দেখে মনে হচ্ছে টুকটুক মুখ চালাচ্ছেন, বেশ ভালো। আচ্ছা, নেক্সট দ্বিতীয় স্টল যেটা, সেটাতে আমরা চলে এসেছি সরাসরি, সেটা হচ্ছে স্টল নাম্বার 2 ভীম। এখানে একদম গরম গরম মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, গরম গরম কি ছাড়ছেন? মালপোয়া, মালপোয়া, দারুণ। বাহ, এই যে একদম লেখা রয়েছে, সুন্দর লাগছে। সবাইকে বলবো বেশি বেশি কমেন্টস করুন, আর সবাইকে বলবো আসতে, অবশ্যই আসুন গীতা মেলা এবং খাদ্য মেলাতে। এখানে খাবারও খাবেন, সাথে সাথে গীতা পাঠ যেটা হচ্ছে সেটাও আপনারা শ্রবণ করবেন। গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা সবকিছুই কিন্তু ভীষণ ভালো, মনে শান্তি আসে। তো একদম সবাই আসবেন। পনির প্যাটিস রয়েছে 30 টাকা, মালপোয়া 10 টাকা পার পিস, ঘুগনি 10 টাকা পার প্লেট, ভেজ পকোড়া 20 টাকা পার প্লেট। দিদি হ্যালো 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 হ্যালো, রাজা চক্রবর্তী হ্যালো। প্রত্যেকটা কাউন্টারের নামগুলো কেমন লাগছে? শুভদীপ চ্যাটার্জি হ্যালো। কাউন্টারের নামগুলো ভীষণ সুন্দর। প্রথম কাউন্টার দেখিয়েছি যুধিষ্ঠির, বলে দিয়েছি কি কি রয়েছে। দ্বিতীয় কাউন্টার হচ্ছে ভীম, খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে চারিদিকে। এটা খাদ্য মেলা এবং গীতা মেলা চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। তো সবাইকে বলবো অবশ্যই আসুন, ঘুরে যাবেন, এবং বারবার বলে দেওয়া হচ্ছে পুরোটা কিন্তু নিরামিষ। স্টল নাম্বার 3-তে আমরা দেখছি অর্জুন। হরেকৃষ্ণ দিদি, হরেকৃষ্ণ রাজা চক্রবর্তী। আগে মাতাজি যিনি ছিলেন উনি আমাদের গ্রামের নীল রঙের শাড়ি পরেছে। ও আচ্ছা, শুভদীপ চ্যাটার্জি, বা। আচ্ছা, এখানে কিন্তু সব পিঠে দেখতে পাচ্ছি আমরা,
স্টল নাম্বার 3 অর্জুনে রয়েছে পাটিসাপটা এবং মালপোয়া। কিরকম দাম আছে মাতাজি পাটিসাপটা? 10 টাকা করে পাটিসাপটা, 10 টাকা করে মালপোয়া। আচ্ছা 10 টাকা করে মালপোয়া যেটা যাচ্ছে, এখানে সবকিছু ঢাকা দেওয়া রয়েছে, আর মালপোয়া রয়েছে 20 টাকা করে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা রয়েছেন, এতজন মানুষ রয়েছেন সাথে, খুব ভালো লাগছে দেখে। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করুন। রিঙ্কু দাস দারুণ দিদি। আচ্ছা এই স্টলটা কিন্তু বন্ধ, কাউন্টারটা এটা কি শেষ হয়ে গেছে বলে বন্ধ? না না, ওটা বসেই। ওটা বসেনি। আচ্ছা নকুলটা বসেনি, স্টল নাম্বার 4 এটা বসেনি, সেজন্য এটা খালি। নেক্সট আমরা চলে এসেছি বিদুর, মহাভারতের আরো একটি ক্যারেক্টার, আমরা যেটা জানি যে চরিত্র, তার নাম হচ্ছে বিদুর। তো বিদুর রয়েছে 6 নম্বরে, ঠিক তার পাশেই রয়েছে ভীষ্মদেব। তো প্রথমে আগে আমরা বিদুরের কাউন্টারে একটু দেখে নিই। হরে কৃষ্ণ মাতাজি, কি কি পাওয়া যাচ্ছে মাতাজি? আমার আজ আলুর চপ, শিমলা মির্চের পকোড়া, রসবড়া, বকুল পিঠে, বাহ পুলি, মাঞ্চাও স্যুপ। বাহ বাহ বাহ, দারুণ দারুণ খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ইন্দ্রনীল মজুমদার রাধে রাধে, ফোন তো। প্রতীক দত্ত, জয়শ্রী কৃষ্ণ, রিঙ্কু দাস দারুণ দিদি, একদম 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 দারুণ দারুণ এখানে রয়েছে। দেখি একটু এটা সরিয়ে দিন। এই তো এটা কি রয়েছে? স্যুপ। স্যুপ? কিসের স্যুপ? মাঞ্চাও স্যুপ। মাঞ্চাও স্যুপ, মানে নিরামিষের মধ্যেও কত খাবার রয়েছে। অরিজিৎ বাগ একটু পরেই যাচ্ছি, একদম একদম রাত্রি 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্রি 8টা। খেয়ে বলো কেমন হয়েছে প্রীতম মজুমদার। এখানে জিজ্ঞেস করলাম যাদেরকে, সবাই বলছে ভীষণ সুন্দর খাবার পাওয়ার স্মৃতি। এটা কোথায় হচ্ছে? দুর্গাপুর ইস্কনে হচ্ছে। রেশমি মুখোপাধ্যায় দারুণ, সবকিছু কিন্তু নিরামিষ। আচ্ছা দামগুলো একটু বলে দিই। এই যে মাঞ্চই স্যুপ লেখা আছে, মাঞ্চৌ স্যুপ। আচ্ছা স্টল নাম্বার 6 বিদুর, রস ভরা হচ্ছে 5টা পিস দেবে 10 টাকা। কোনটা রস ভরা? যে রসবাদ শেষ হয়ে গেল, আর 5টাই পড়ে আছে। আর 5টাই মাত্র পড়ে আছে, মানে আর 1 প্লেটই পড়ে রয়েছে। 5টা পিসের দাম 10 টাকা এখানে রয়েছে। শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, 1 জানুয়ারি পর্যন্ত থাকছে তো, একদম তাই। শিমলা মির্চ পকোড়া থাকছে 10 টাকা, এই যে এখানে রাখাই রয়েছে। আলু পকোড়া ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া হচ্ছে, 1 পিসের দাম 10 টাকা। ঠিক আছে, গোকুল পিঠা 1 পিস 10 টাকা, নীল কাটা 1 পিস 20 টাকা। আচ্ছা প্রাইস কিন্তু এমন কিছু হাই নয়, 10 টাকা 20 টাকার মধ্যেই সবই পাবেন। 30 টাকা 10 টাকা 20 টাকা এর মধ্যেই সীমাবদ্ধ সব ধরনের খাবারগুলো, কিন্তু প্রচুর কিছু রয়েছে। অবশ্যই সবাই আসুন। থ্যাংক ইউ সো মাচ, 122 ভিউয়ার্স এই মুহূর্তে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সাথে এইভাবে আমাদের থাকুন, আর লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করুন, যেহেতু 1 জানুয়ারি পর্যন্তই থাকবে। মানে আজকে হয়ে গেল 28 তারিখ, 29, 30, 31, 1 আর 4 দিন কিন্তু সময় আছে। সকাল 8টা থেকে রাত্রি 8টা কোথায় হচ্ছে? দুর্গাপুর ইস্কনে হচ্ছে খাদ্য মেলা ও গীতা মেলা। এখানে আসুন, খাওয়া দাওয়াও করুন, তার সাথে সাথে একটু গীতা পাঠেরও আনন্দ করুন, ভীষণ ভালো লাগবে। এমনিতেই ইস্কন মানেই ভালো লাগার জায়গা, সবাই যেতে পারে। এর কোনো টিকিট লাগবে কি? পালসিতে এখানে খাবারগুলো আপনাদেরকে টিকিট দিয়ে কিনতে হবে, এমনি এন্ট্রি ফি তো কিছুই নেই। দেবদাস রাধে রাধে, এটা কোন জায়গায়? মধুমিতা, এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। রেশমি মুখোপাধ্যায় দারুণ, ঠিক আছে। আচ্ছা অসিত বাউরি কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? রাকেশ রাজ, এটা কোথায়? এটা দুর্গাপুর ইস্কনে। আপনাদের বারবার বলে রাখছি, যেহেতু দুর্গাপুর ইস্কন বুঝতেই পারছেন পুরোটাই কিন্তু নিরামিষ। এখানে আপনারা আঁশ কোনো কিছু পাবেন না, মানে পেঁয়াজ রসুন বা যা মাছ মাংস ডিম এসব কিছু নেই, পুরো নিরামিষের ওপর। এবং আঁশের থেকে নিরামিষের খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি। ভীষণ সুন্দর সুন্দর কাউন্টার এবং প্রচুর মানুষজন অলরেডি আসছেন, দেখতেই পাচ্ছেন। ভীষণ সুন্দর, আমি সবাইকে বলবো অবশ্যই আসবেন। ভেতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, দুর্গাপুর ইস্কন তো সবার জন্য খোলা। তো সবাই আসুন, শুধু এখানে যে খাবারগুলো খাবেন তার কুপনটা ওই জায়গায় বসেছে একদম ভেতরেই। ওই কুপন বক্স থেকে আপনাদেরকে কুপন কত টাকার কাটবেন কেটে নেবেন, ওখানে অনেক দামে দামের কুপন আছে, কেটে নেবেন। সেই কুপন এখানে মাতাজিদের কাছে শো করবেন, কুপন দিয়ে দেবেন, বিনিময়ে খাবারটা নিয়ে নেবেন। ম্যাডাম কতদিন থাকবে? মনীন্দ্র গোপ 1 জানুয়ারি 2024 পর্যন্ত। এইখানে তো আমি ধোসা দেখতে পাচ্ছি। মাতাজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি কি রয়েছে এখানে? এখানে আমাদের সমস্ত রকম সাউথ ইন্ডিয়ান ডিশ। সাউথ ইন্ডিয়ান ডিশ, ওয়াও, সাউথ ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে এখানে। কিরকম কি প্রাইস? 3 রকমের ধোসা পাওয়া যাচ্ছে। বাহ, পনির ধোসা, বাটার ধোসা, মেয়োনিজ ধোসা। মেয়োনিজ ধোসা, 4 রকমের ধোসা পাওয়া যাচ্ছে। 4 রকমের টোটাল ধোসা, এই যে ওপরে একদম লেখাই রয়েছে। ইডলি উত্তাপাম, চিলি ইডলি। আচ্ছা ইডলি উত্তাপাম, মানে সাউথ ইন্ডিয়ান যে যে ডিশগুলো হয় সেগুলো মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে। এই যে ইডলি রয়েছে 20 টাকা পার প্লেট। কটা দেওয়া হবে? 2 পিস বড় বড় সাইজের ইডলি দেওয়া হবে, 20 টাকা পড়বে। তারপরে উত্তাপাম 20 টাকা পড়বে, একটাই উত্তাপাম থাকছে। মেয়োনিজ ধোসা থাকছে, মেয়োনিজ ধোসা পড়ছে 80 টাকা। আচ্ছা মশলা ধোসা পড়ছে 70 টাকা, আর বাটার ধোসা রয়েছে 90 টাকা। এটা যেটা বানালেন এটা কি? এটা মশলা ধোসা রেডি হচ্ছে। বাহ, টপার টপ বানানো হচ্ছে।
ক্ষীরের পাটিসাপটা পাওয়া যাচ্ছে অমিত ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। এত মানুষ এখন দেখছেন। আচ্ছা, ক্ষীরের পাটিসাপটা পাওয়া যাচ্ছে কোথায়? এই যে একজন নাম করলেন, এই দেখুন পাশের কাউন্টারটাতেই যাব। এইটা আচ্ছা, প্রত্যেকটা কাউন্টারের নাম আমি শুরু থেকে বলছি, ভীষণ ভালো লাগে। প্রতি বছরই এখানে খাদ্য মেলা গীতা মেলা যেটা অর্গানাইজ হয়, এখানে কিন্তু এই কাউন্টারগুলোর নামগুলো ভীষণ সুন্দর লাগে। মহাভারতের প্রতিটা চরিত্রকে তুলে তুলে কাউন্টার হয়। 1 নম্বর কাউন্টার গিয়েছিলাম যুধিষ্ঠির, দ্বিতীয়তে ছিল ভীম, তৃতীয় হচ্ছে অর্জুন, চতুর্থ নকুল, 6 বিদুর, এইদিকে 7 ভীষ্মদেব, যেখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে। আর যারা পাটিসাপটার জন্য বলছেন, এই যে পাটিসাপটার কাউন্টারে একদম চলে এসেছি। এটা যাচ্ছে 8 নম্বর স্টল, দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্যের নামেই রয়েছে। এই লাইভগুলো খুব হেল্পফুল, না হলে জানতেই পারি না কোথায় গিয়েছে। থ্যাংক ইউ। চেষ্টা করি সূর্যশঙ্কর রায় যতটা সম্ভব, আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা তুলে ধরার চেষ্টা করি। জানি অনেক কিছু মিস হয়ে যায়, ক্ষমা করবেন, তবু চেষ্টা করি যতটা আপনাদেরকে আমরা দেখাতে পারি। দিদি, এটা রঘুনাথপুরের কাছে একদম একদম দুর্গাপুর ইস্কন। এই যে ক্ষীরের পাটিসাপটা দেখাচ্ছি, এই দোকানটায়। দীপাশীল, কেমন আছো? খুব ভালো আছি। ঝর্ণা ঘোষ, খুব দারুণ, আজকেই ফার্স্ট টাইম দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ। ভালো লাগলে ম্যাডাম একটু ফলো করে নেবেন পেজটা। উজ্জ্বল বাউরি, ভেরি নাইস। কুমার মঙ্গল পার্কের সামনে রাস্তা দিয়ে সোজা গিয়ে যেখানে রাস্তাটা শেষ হবে, বাম দিকে ঘুরে গেলেই দেখতে পাবেন হরে কৃষ্ণ। মনীন্দ্র গোপা, একদম ঠিক বলেছেন। উজ্জ্বল বাউরি, গুড ইভিনিং। সমীরণ ঘোষ, রাধে রাধে সবাইকে। চলুন, আচ্ছা, এইটা রয়েছে দ্রোণাচার্য। নামগুলোই ভীষণ সুন্দর, মহাভারতের প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরে এক একটা স্টলকে করা হয়েছে। স্টল নাম্বার 8-এ আমরা রয়েছি। এইখানে তো একদম সুন্দর করে সব রয়েছে। একটা দুটোকে একটু তুলে তুলে দেখানো যাবে। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন, এই যে ক্ষীরের পাটিসাপটা, একটার দাম 30 টাকা, দেখিয়ে দিচ্ছি। নেক্সট কুমড়োর পাটিসাপটা। কুমড়োর পাটিসাপটা, ঘ্যাট খেয়েছে সবাই, কুমড়োর ঘ্যাট খেয়েছে সেই কুমড়োর পাটিসাপটা কেউ খেয়ে। একদম। কত দাম পড়বে? এটা 20 টাকা। 20 টাকা, এটা মাত্র 30, বাদ বাকি সব 20 টাকা। আচ্ছা, এইটা 30, বাকি সব 20। তারপরে আলুর বানানো হচ্ছে। বাহ, মানে ঝাল মোচা ছিল কালকে, আজকে মোচাটা শেষ হয়ে গেল। বাবা, আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। আমরা 12 রকমের পাটিসাপটা করেছি। আচ্ছা, এটা হচ্ছে পাটিসাপটা স্পেশাল স্টল। যারা যারা পাটিসাপটা পছন্দ করেন তাদের জন্য স্টল নাম্বার 8, দ্রোণাচার্য, এখানে আসতে হবে। গাজরের পাটিসাপটা, এটা হচ্ছে আপনার আমসত্ত্বের পাটিসাপটা, এটা হচ্ছে বাদামের পাটিসাপটা, তিলের পাটিসাপটা, বাঁধাকপির পাটিসাপটা, আলুর পাটিসাপটা। আর ওখানে মাতাজি অলরেডি বানাচ্ছেন একদম পুরো গ্যাসে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু ক্ষীরের পাটিসাপটাটা 30 টাকা পার পিস, বাকি যত যত পাটিসাপটা আছে সবগুলো হচ্ছে 20 টাকা করে পার পিস। সৌরবার, এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। দুর্গাপুর ইস্কনে হচ্ছে খাদ্য মেলা গীতা মেলা। আচ্ছা, এখানে আমরা ছোট্ট গোপালকে দেখতে পাচ্ছি। হয় কৃষ্ণ, ও সেই তো, সবাই খেলে হবে, আমাদের গোপাল সোনাকে খেতে দিতে হবে না? তো গোপাল সোনার জন্য পাটিসাপটা, নানা ধরনের জিনিস এখানে রয়েছে। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। এরকম দৃশ্য দেখে সবাইকে বলবো হরে কৃষ্ণ কমেন্ট করতে হবে। দুর্দান্ত আমরা রয়েছি। এই যে মাতাজি একদম গরম গরম পাটিসাপটা এখানে একদম রেডি করছেন। আপনারা সবাই চলে আসুন। 1 জানুয়ারি পর্যন্ত থাকছে, সকাল 8টা থেকে রাত্রি 8টা, দুর্গাপুর ইস্কন। কথায় কথায় থ্যাংক ইউ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। রাকেশ রাজ, দিদি কোথায় এটা, কোথায় টিকিট কাটবো? টিকিট বলতে এই দেখুন, দুর্গাপুর ইস্কনের ভেতরে তো আপনারা ঢুকে যাবেন, ওখানে তো কোনো টিকিট লাগে না। ইস্কন তো সবার জন্য খোলা মন্দির। ঢুকে পরেই আপনারা বাইরেই দেখতে পাবেন, একদম ঢুকেই বাদিকেই এই যে এইখানে হচ্ছে কুপন কাউন্টার। এই যে জায়গাটা দেখুন, এইটাই হচ্ছে কুপন কাউন্টার। আপনারা ঢুকলেই বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই, ঢুকলেই একদম হয়ে গেল কুপন। অর্থাৎ আপনাদেরকে 20 টাকা, 30 টাকা, 70 টাকার এরকম কুপন আপনারা কাটলেন, সেই কুপনগুলো হাতে নিয়ে চলে আসবেন। প্রত্যেকটা কাউন্টারে ওই কুপনগুলো দেবেন খাবারের বিনিময়ে, টাকাটা ওখানে পে করতে হবে, ঠিক আছে? সমীরণ ঘোষ, হরে কৃষ্ণ। সন্দীপ বক্সি, হরে কৃষ্ণ। সঞ্জীব চাওলা, রাধে রাধে। কতদিন চলবে? বাবাই ব্যানার্জি, 1 জানুয়ারি সকাল 8টা থেকে রাত্রি 8টা। বর্ণালী মন্ডল, রাধে রাধে। রাকেশ রাজ, দিদি কোথায় টিকিট কাটবো বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, চলুন, দেখে অনেক খুশি হলাম, থ্যাংক ইউ। অমিত ব্যানার্জি, মিঠু সরকার, হরে কৃষ্ণ। রাজা চক্রবর্তী, হরে কৃষ্ণ। রিঙ্কু রায়, হরে কৃষ্ণ। অনিমেষ মুদি, হরে কৃষ্ণ। বুদ্ধদেব মন্ডল, হরে কৃষ্ণ। দেবজানী গাঙ্গুলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। রাজা চক্রবর্তী, হরে কৃষ্ণ। সৌরভরা, থ্যাংকস ম্যাম, থ্যাংকস আপনাকেও। নন্দিনী মাদ্দি, রাধে রাধে। তো সবার কমেন্টস গুলো এর মাঝে পড়ে নিলাম। নেক্সট আবারও একটা স্টলে ভিজিট করব। যেমন কি বলেছি, মহাভারতের প্রত্যেকটা ক্যারেক্টারকে তুলে তুলে এক একটা স্টলকে রাখা হয়েছে। তো নেক্সট এটা স্টল নাম্বার 9, সেটা হচ্ছে কৃপাচার্য স্টল। এখানে তো নানা ধরনের দেখছি
একদম সাজানোই রয়েছে টুকটাক টুকটাক। হরে কৃষ্ণ মাতাজি, অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে? মেদু বড়া আছে, মেদু বড়া, বৃন্দাবনের মেদু বড়া, মেদু বড়া বৃন্দাবন, ওয়াও। ডাল বড়া, ডাল বড়া, মোমোস, মোমোস, প্যানকেক, প্যানকেক, উত্তাপাম, উত্থাপাম, বাহ সব সাংঘাতিক। 20 টাকা করে, সব 20 টাকা, যা আছে সব 20 টাকা। বাহ, ভীষণ সুন্দর। মেদুওয়ারা বৃন্দাবনের স্পেশালিস্ট, তো যারা যারা আসবেন অবশ্যই এখানে ট্রাই করবেন। আমি তো বলবো এমন কিছু প্রাইস নেই, একদম মিনিমাম টাকা দিয়ে সব খাবেন। ওই 20 টাকা 30 টাকা এর মধ্যেই সব পেয়ে যাচ্ছেন। আর ওই উত্থাপামের যে স্টলটা আছে ওখানেও তো দেখুন মোটামুটি 100 টাকার মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন। তার থেকে বেশি দামে তো আমি এখনো পর্যন্ত কোনোটাতেই দেখতে পাইনি। ম্যাক্সিমাম 20 টাকা 10 টাকা 30 টাকা করেই রয়েছে। আসুন প্রত্যেকটা কাউন্টারে খাবার খেয়ে যাবেন, ভীষণ সুন্দর টেস্ট। সবকিছু কিন্তু নিরামিষ। আর 4 দিন আছেন মাতাজি, ওটাই বলছে। আর 4 দিন আছে। এই তো আমাদের লাইভের মাধ্যমে প্রচুর জন জানতেনই না, সবাইকে জানানো হলো। একদম নিরামিষ, একদম। সবাই চলে আসুন মাতাজি, একদম ঠিক কথাই বলেছে। সবাই চলে আসুন, তার কারণ হচ্ছে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই গীতা মেলা ও খাদ্য মেলা। সকাল 8টা থেকে রাত্রি 8টা। সবাইকে স্বাগত জানাই। আসুন, প্রত্যেককে আসুন, আশেপাশের মানুষজনকে নিয়ে আসুন, পরিবার পরিজন বন্ধু বান্ধবকে সাথে করে নিয়ে আসুন, ঠিক আছে? প্রশান্ত ভান্ডারী ওয়ান্ডারফুল। মিষ্টির কিছু আইটেম আছে। মিষ্টি বলতেই তো ওই তো পিঠেই তো চারিদিকে দেখতে পাচ্ছি। মিষ্টি বলতে মিষ্টি মানে তো পিঠেটাই বেশি চলছে এখানে। আর যা যা আছে, আমরাও স্টলগুলো আগে ভিজিট করিনি, এখনই ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও দেখছি। আমরাই থেকে শেলি ঘোষাল, হরে কৃষ্ণ। আচ্ছা, কটা থেকে ওপেন হচ্ছে? সকাল 8টা থেকে রাত্রি 8টা, চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত। রাধে রাধে, সন্ধি ক্রিয়েটিভ মাইন্ড। হাই ম্যাডাম, বিভাস চক্রবর্তী। কাল যাবো আর আপনার চ্যানেলের নামটাও নেবো, আস্তিক পালে। একদম নিশ্চয়ই, যারা আসবেন বলবেন সবাই দুর্গাপুর টাইমস এর লাইভ দেখে এসেছেন। আচ্ছা, কারা কারা জানতেন না সেটা বলুন। উষা মন্ডল, হরে কৃষ্ণ। সোমালয়, হরে কৃষ্ণ। রাকেশ রাজ দিদি, কালকে যাবো একদম। আমি আমার মতো, হরে কৃষ্ণ। মাম্পি পানিগ্রাহী, হরে কৃষ্ণ। আর কি কি স্টল আছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, একদম দেখাচ্ছি তো। ঐশ্বরী চক্রবর্তী, কোয়েল দাস, দেখাচ্ছি তো, স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব স্টল দেখাচ্ছি। একটু কমেন্টস গুলো আপনাদের পড়ি। আচ্ছা, নেক্সট 10 নম্বর দ্রৌপদী। আচ্ছা আচ্ছা, এই দুটো একটাই। আচ্ছা আচ্ছা, মানে কৃপাচার্য স্টল এবং স্টল নাম্বার 10 দ্রৌপদী, এই দুটো একটাই স্টল বানানো হচ্ছে এখানে দ্রৌপদী স্টলে, আর সেল হচ্ছে কৃপাচার্যতে। এই দুটো একটাই স্টল, ঠিক আছে? চলুন নেক্সট এখানে চলে আসি। স্টল নাম্বার 11 কুন্তি, মাতা কুন্তির নামে রয়েছে এখানে। আছে এই যে রয়েছে টিকিট কাউন্টারটা। টিকিট বলতে কিন্তু ইস্কনে প্রবেশ করতে কোনো রকম টিকিট লাগে না, ঠিক আছে? ইস্কনে প্রবেশটা ফ্রি আছে। টিকিট মানে এখানে খাওয়া দাওয়ার টিকিট, ঠিক আছে? এখানে আপনারা এই যে টাকার বিনিময়ে দেখুন, টাকা দিয়ে দেবেন, সবই একদম মিনিমাম দাম। আপনাদের প্রত্যেকটা দাম বলে দিচ্ছি, তার বিনিময়ে যে কুপন দেওয়া হবে, এখান থেকে নানা ধরনের কুপন রয়েছে। সেই কুপন নিয়ে স্টলের মধ্যে যান, কুপন দিন, আপনাদের যেটা পছন্দ খাবারের আইটেম নিয়ে নিন। কোথায় এটা? আমি যাব তাহলে আকাশ মন্ডল। আমি জানি আগামীকাল প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ প্রচুর জন কমেন্টস করছেন কাল যাবো, কারণ অনেকেই জানতেন না। সেজন্য আমরা দুর্গাপুর টাইমস সবসময় চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ যারা যারা রয়েছেন। সবাই আসুন, মাস্ট ভিজিট। বছরে একবার খাদ্য মেলা, গীতা মেলা, দুর্গাপুর ইস্কন। আবারও বলে রাখি, সব আইটেম কিন্তু নিরামিষ এখানে। আর লাইভটা কি করবেন? শেয়ার করুন। আর যারা যারা প্রথমবার আমাদের পেজটা দেখছেন বা এখনো ফলো করেননি, এরকম দারুণ দারুণ খবর জানার জন্য দুর্গাপুরের মধ্যে অবশ্যই ফলো করুন। ইনস্টাগ্রাম আইডিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলকে ফলো করুন, দুর্গাপুর টাইমস ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, কল্পতরু মেলার প্রস্তুতি পর্বের ভিডিও অলরেডি পেজে দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেননি। যারা দেখেননি একটু দেখে নেবেন। আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড হয়ে গেছে, সবাই দেখে নেবেন কল্পতরু মেলার প্রস্তুতি পর্ব। চলুন নেক্সট আমরা কুন্তি স্টল 11 নম্বর স্টলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাচ্ছে মাতাজি? আছে, পাপড়ি চাট আছে, দই বড়া আছে, পকোড়া, ওই তো ওখানে বড় বড় করে লেখা আছে। ফুচকা 10 টাকায় 4 পিস, পাপড়ি চাট 30 টাকা প্লেট, দই ফুচকা 30 টাকা প্লেট, দই বড়া 20 টাকা 1 পিস, পকোড়া 20 টাকায় 1 পিস, ব্রেড চপ 10 টাকায় 1 পিস, আলু চপ 10 টাকায় 2 পিস। এই যে এখানে মাতাজি একদম গরম গরম পুরো ছাকছে। এটা কি বানানো হচ্ছে? পকোড়া বানানো হচ্ছে। বা দুর্গাপুর উৎসব থেকে আপনার ফ্যান হয়ে গেছি ম্যাডাম, থ্যাংক ইউ। বিভা চক্রবর্তী, ফ্যান বলবেন না, সবাই বন্ধু, আমরা ফ্যান আবার কি। জয়রাম মাহাতো, কাল যাবো একদম, চলে আসুন। দীপালি মর্মন, থ্যাংক ইউ। ডিজিপির কোথায়? দুর্গাপুর ইস্কন। আকাশ মন্ডল, দুপুরে লাঞ্চে রাইসের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে? যা যা দেখছেন স্টলে যা যা এইগুলোই পাবেন, স্টলে যা রয়েছে সেগুলোই পাবেন, ঠিক আছে? এক্সট্রা বাড়তি কিছু নেই, আমরা সবই বলে দিচ্ছি। অমিত চক্র
চক্রবর্তী, রাধে রাধে, গুড ইভিনিং, জয় শ্রীকৃষ্ণ। একদম প্রান্ত বিশ্বাস। এটা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। শিপ্রা পাল অরবিন্দ থেকে। বাড়িতে বসে বসে অনেক কিছু জানতে পারি তোমার দ্বারা, খুব খুশি হয় দেখে আমরা সবাই যাবো। একদম পুরো পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন। আর সব থেকে কি বলুন তো, বাড়িতে অনেক আমাদের বয়স্ক জ্যেষ্ঠা আছেন যারা মানুষেরা, অনেকে তারা কিন্তু আঁশ জিনিসটা খেতে পারেন না, নিরামিষ খাবার তারা খান। এবং সব জায়গা দেখবেন মেলা হোক বা যেসব উৎসবগুলো হয় সেখানে সবই আঁশ নিরামিষ সব একসাথে হয়ে যাওয়াতে ওই যে ছোঁয়া ব্যাপারটা ছুঁয়ে গেছে, তাই ওটা খেতে পারবো না আঁশ, এই জিনিসটা থেকে একদম দূরে। কারণ এখানে যেহেতু দুর্গাপুর ইস্কন সবকিছু নিরামিষ, তাই সবাইকে নিয়ে আপনারা কিন্তু আসতে পারেন এখানে। তো এবারে চলুন নেক্সট, এইদিকেও কিন্তু বাইরেও কিন্তু স্টলগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে ভিজিট করাবো। এটা তো একদম শুরুতেই দেখিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। এটা রয়েছে শ্রীকৃষ্ণ সারথী এবং অর্জুন রয়েছে বসে, সেই দৃশ্য কুরুক্ষেত্রের যুদ্ধে যেটা সেটা। দুর্গাপুরের কোথায়? আমি আমার মতন নামটা বলতে হবে। দুর্গাপুর ইস্কন। আজ দীঘাতে আছি, জয়রাম মাহাতো। আচ্ছা, কার্তিক মন্ডল হ্যালো। দুর্গাপুরের কোন জায়গা বলে দিয়েছি, আকাশ মন্ডল, দুর্গাপুর ইস্কন। অলোক দত্ত, রাধে রাধে, সনদ। আচ্ছা চলুন, এখানে রয়েছে 13 নম্বর স্টল। ঠিক আছে, 13 নম্বর স্টল ঋষিকেশ। 13 নম্বর স্টল রয়েছে ঋষিকেশ। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হার্বাল কফি 20 টাকায়, আমেরিকান মশলা সুইট কর্ন 40 টাকা। হ্যাঁ বলুন। ন্যাচারাল আইসক্রিম। ওকে, পিওর ন্যাচারাল আইসক্রিম এখানে পেয়ে যাচ্ছেন 40 টাকা করে। ঠিক আছে, কাস্টার্ড আপেল, ম্যাঙ্গো জেলি, চকো চিপস, বানারসি পান। আজকে নলেন গুড়েরও আইসক্রিম এসছে, বাহ। প্রিজারভেটিভ ফ্রি, অয়েল ফ্রি, জিলেটিন ফ্রি। এখানে রয়েছে একদম পাস্তা 40 টাকা, স্পাইরাল পটেটো 40 টাকা, পাও ভাজি 40 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 13 নম্বর স্টল ঋষিকেশ এখানে রয়েছে। চলুন নেক্সট, এটা তো আপনারা জানেন, এই যে পোর্শনটা ঢুকেই আপনারা দুর্গাপুর ইস্কনে এই জায়গাটা আপনারা একদমই দেখতে পান, কারণ এইটা হচ্ছে যেখানে অনুষ্ঠানগুলো হয় গীতা পাঠ। কারণ এই যে ফেস্টিভ্যালটা শুধু ফুড ফেস্টিভ্যাল নয়, মানে খাদ্য মেলাই নয়, গীতা পাঠও, গীতা মেলাও। তো গীতা মেলা ও খাদ্য মেলা, মানুষ আসবেন, খাবার খাবেন, সাথে গীতাও শ্রবণ করবেন, ব্যাস এটাই। দিদি স্পাইরাল পোটেটোটা একটু দেখান, অমিত ব্যানার্জি। স্পাইরাল পোটেটো মনে হচ্ছে এই মুহূর্তে ওনার কাছে এখন শেষ হয়ে গেছে স্পাইরাল পোটেটো, এখন তো আমি দেখতে পাচ্ছি না। ওই যে বানাচ্ছেন উনি স্পাইরাল পোটেটোটা। কার্তিক মন্ডল কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ইস্কনটা দুর্গাপুরের প্রপার কোন জায়গায়? এটা রঘুনাথপুরের সামনে পড়ছে। বসুন্ধরা পার্কটা যদি জানেন তাহলে বসুন্ধরা পার্কের একদম সামনে দুর্গাপুর ইস্কন। আপনারা গুগল ম্যাপে একটু সার্চ করে নেবেন, যারা দুর্গাপুর ইস্কন জানেন না গুগল ম্যাপে সবাইকে বলবো সার্চ করে নিন, দুর্গাপুর ইস্কন দেখিয়ে দেবে। ঠিক আছে, 54 ফুট থেকে নাগ শান্তনু দেখছেন। এই যে স্পাইরাল পোটেটো রেডি হচ্ছে জাস্ট। রাধে রাধে, হরে কৃষ্ণ। কারণ এইসব জিনিস কি বলুন তো, আর এত মানুষ আসছেন, সবাই খাওয়া দাওয়া করছেন, এবং প্রাইস গুলো দেখতে পাচ্ছেন একদম মিনিমাম প্রাইস রয়েছে। তো সবাই আসছে, খাওয়া দাওয়া করছে। আর তো মাত্র 4 দিন, মানে 1 জানুয়ারি পর্যন্তই থাকবে। টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা। প্রচুর শেয়ার চাই কিন্তু আজকের লাইভে, এত ভিউয়ার্স যখন দেখছেন শেয়ার চাই। ওয়াও, এটা জাস্ট ফ্রাই হচ্ছে, তার উপরে মশলা দেওয়া হবে। বাহ, একদম স্পাইরাল পোটেটো যেটা সেটা এখানে রেডি হচ্ছে। চলুন, যতক্ষণ দাদা এখানে রেডি করছে আমরা ওই দিকটা একটুখানি ঘুরে চলে আসি। আচ্ছা, এই যে কাউন্টারটা, এই যে স্টলটা, এটা যারা এসেছেন তারা জানেন দুর্গাপুর ইস্কনে এটা কিন্তু পার্মানেন্ট থাকে। এই স্টলটা সারা বছরই আপনারা পাবেন, এটা পার্মানেন্ট স্টল। এখানে পেস্ট্রি, কেক জাতীয় নানা ধরনের খাবার এখানে পাওয়া যায়। তার সাথে সাথে কিন্তু এখানে এই যে পরোটার থেকে শুরু করে রোল থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন, কিন্তু সবকিছুই নিরামিষ, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাদ দিয়ে সবকিছু কিন্তু এখানে থাকে। এই কাউন্টারটা কিন্তু পার্মানেন্ট এখানে। দুপুরে ওপেন, হ্যাঁ, সকাল 8টা থেকে রাত্রি 8টা। বিভাস চক্রবর্তী, এটা কোন জায়গা? গোপীমন্ডল, দুর্গাপুর ইস্কন। হ্যালো শান্তনু নাগ, সৌভিক সেনগুপ্ত, দুর্গাপুর ইস্কন, দুর্গাপুর ইস্কন। চলুন এইদিকে চলুন, এবারে এইদিকে স্টলগুলো একটুখানি আপনাদেরকে ঘুরে দেখে। অনেকগুলো স্টল আছে, আপনারা একবার চলে আসুন দুর্গাপুর ইস্কনে, বুঝে যাবেন কোথায় কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কাহা হ্যাঁ ये समीर कुमार, ये है दुर्गापुर इस्कॉन में चल रहा है ये, और 4 दिन बाकी है।
1 जनवरी तक ये रहेगा, सुबह 8 बजे से लेकर शाम को 8 बजे तक। चलो नेक्स्ट এই যে স্টলটা, এটা হচ্ছে কেশব স্টল। কেশব স্টল, নানা ধরনের এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি, কি কি পাওয়া যাচ্ছে এখানে? স্টলে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি, মিষ্টি, দই বড়া, বাহ, ভ্যারাইটিস রকমের কচুরি, পরোটা আমরা রাখি, চা। এখানে যেটা দেখছি এটা কি ঝালমুড়ি রেডি হচ্ছে? ঝালমুড়ি রেডি হচ্ছে, বাহ 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 বাহ। সব কিন্তু নিরামিষ, আমি বারবার মেনশন করে দিচ্ছি সবকিছু। তারপর কৃষ্ণপ্রসাদ, কুপন প্রভাত ধীবর খাবারের জন্য কুপন কত নিচ্ছে? খাবারের জন্য কুপন আপনি যেরকম আপনারা খাবেন 20 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কুপন, মানে খাবারের দামের উপরে ডিপেন্ড করছে। এইখানে হচ্ছে আপনারা কি বলুন তো, মানে আপনি ধরুন ভেতরে ঢুকলেন, ঠিক আছে, এবারে আপনি বলছেন যে আমি 3-4টে কুপন কাটবো 20 করে, বা 100 টাকার কতগুলো কুপন দিয়ে দিন। এবার 100 টাকার মধ্যে হয়তো 50 টাকা নিলেন, 20 টাকা নিলেন, 10 টাকা নিলেন, মিলিয়ে একটা দিলেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন, কাউন্টারে যাবেন, যেখানে 20 টাকা সেখানে 20 টাকার ওই কুপনটা আপনি দিয়ে দেবেন, খাবারটা নিয়ে নেবেন। আবার নেক্সট আরেকটা কাউন্টারে গেলেন, সেখানে হয়তো খাবারের দাম 30 টাকা, তাহলে 30 টাকার কুপনটা ওখানে ধরিয়ে দিলেন। মানে প্রত্যেকটা কাউন্টারে গিয়ে টাকা দেবেন না, টাকা দিয়ে কুপন নেবেন। একটা জায়গা করে দেওয়াই হয়েছে, এই যে ভেতরে করে দেওয়া রয়েছে, এখানে করে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা খাবারের কুপনগুলো কাটবেন। কুপন কেটে সরাসরি আপনারা স্টলে যাবেন এবং স্টলে গিয়ে খাবারটা কিনবেন। এই যে কুপন এখানে একদম পুরো রেডি রয়েছে। 10 টাকা থেকে কুপন শুরু হয়ে গেছে, 10, 20, 40, 50, 70, 100 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। শান্তনু ব্যানার্জি, হরে কৃষ্ণ। সুস্মিতা রক্ষিত, কতদিন চলবে? চলবে 1 জানুয়ারি পর্যন্ত, সকাল 1টা থেকে রাত্রি 8টা। গোপী মন্ডল, কদিন চলবে বলে দিয়েছি দিদি। কোনখানে হচ্ছে? দুর্গাপুর ইস্কন, ঠিক আছে। চলুন, ঝালমুড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা আপনাদেরকে আমি একটুখানি বলে দিই। এই যে স্টলটা যেটা আমরা এসেছিলাম, কেশব স্টল, 14 নম্বর স্টল, এখানে রয়েছে আপনাদের পনির স্টিক 30 টাকা পার পিস, দই বড়া 30 টাকা পার পিস, হিঙের কচুরি 50 টাকা পার পিস, ঘুগনি 20 টাকা প্লেট, ঝালমুড়ি 20 টাকা, আলুর পরোটা 50 টাকা, ছাতুর পরোটা 50 টাকা, মূলোর পরোটা 50 টাকা, কমলা ভোগ 40 এবং 80 টাকা, ঠিক আছে। হট ড্রিঙ্কস আছে, মানে চা 10 টাকা করে, ঠিক আছে। এটা রয়েছে। চলুন এবার নেক্সট স্টল, এই যে দেখুন সব এখানে সব কিন্তু নিরামিষ। নেক্সট আমাদের কিছুটা চলে এসেছে স্টল নাম্বার 16, মহারাজ শান্তনু স্টল, ঠিক আছে। প্রচুর কিছু এখানে আইটেম আমরা একদম দেখতে পাচ্ছি, নানা ধরনের খাবার রয়েছে। আমি বলবো আসুন, ভিজিট করুন। খুবই মিনিমাম, এমন কিছু একবারে বেশি হাইফাই দাম নয়, সবারই বাজেট ফ্রেন্ডলি, সাধ্যের মধ্যে কিনে খেতে পারবেন। পিঠে থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে একদম চটপটা আমাদের যে ইন্ডিয়ান স্ট্রিট ফুড, সেরকম সবকিছু পাবেন, কিন্তু সবই নিরামিষ। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এটা মেলা না, ঠাকুর দেবতা আছে এটা দুর্গাপুর ইস্কনে হচ্ছে। দুর্গাপুর ইস্কন মন্দির তো জানেন, যেখানে রাধা কৃষ্ণ থাকে, সেই মন্দিরে গীতা মেলা ও খাদ্য মেলা হচ্ছে। নেক্সট হচ্ছে স্টল নাম্বার 7, কি এটা? আচ্ছা, এদিকে রয়েছে স্টল নাম্বার 18, অভিমন্যু। আচ্ছা, যে বলছিলেন মিষ্টি জাতীয় জিনিস আছে কিনা, তো দেখুন জিলাপি পাওয়া যাচ্ছে 10 টাকা করে, সিঙ্গারা 10 টাকা, লিচি পাওয়া যাচ্ছে 10 টাকা, মোমো 3 পিসের দাম 20 টাকা। এই যে সিঙ্গারা এখানে রাখা রয়েছে 10 টাকা করে, কি বড় বড় সাইজের সিঙ্গারা গুলো দেখুন, 10 টাকা করে মাত্র। অনিমেষ স্যার আছে, এখনো কিছু খাওয়া হয়নি আমার, এসেই স্টার্ট করে দিয়েছি। দিদি ওখানে যেতে হচ্ছে, বুঝতে পারছি না, রাকেশ রাজ কি লিখেছেন। আচ্ছা, চলবে কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 8টা, 1 জানুয়ারি পর্যন্ত। এই যে সিঙ্গারাগুলো ছাকার পরে এখানে রাখা রয়েছে, একদম বড় বড় সাইজের সিঙ্গারা রয়েছে 10 টাকা করে। এটাতে চাটনিটা আছে, সিঙ্গারার যে চাটনিটা বা জিলাপিগুলো কি বড় বড় সাইজের, দেখুন 10 টাকা করে পার পিস। আমিও দিদি এসেছি এখানেই, সরকার মাম্পি। কোথায় আছেন আপনি? আমি দেখলাম আপনাকে, শান্তনু ব্যানার্জি। কোথায় দেখলেন এত কম দাম? তাহলে আমি আজই যাচ্ছি। গোপী মন্ডল, চলে আসুন এখানে, আজ আসুন, কাল আসুন, এখন রইলো 1 তারিখ পর্যন্ত, রইলো 1 জানুয়ারি পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্রি 8টা টানা চলবে। সকাল 8টা থেকে শুরু করে একদম রাত্রি 8টা পর্যন্ত, এই পুরো টাইমটাতে আপনারা আসতে পারবেন। গীতা মেলা ও খাদ্য মেলা। আচ্ছা, এই যে জায়গাটা দেখে নিন, এখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে, যেহেতু এই পুরো মেলাটার নাম হচ্ছে খাদ্য মেলা ও গীতা মেলা, তাই খাবার দাবারও একদিকে আর গীতা পাঠ চলছে আর একদিকে। চলুন এবার যখন আমরা ইস্কন এসেছি তখন, আচ্ছা ওই দিকেও কিন্তু কাউন্টার আছে, স্টল নাম্বার এদিকেও রয়েছে,
রয়েছে, মহারাজকে শ্রীমদ এই ভাগবত দেখো এদিকে কেক রয়েছে, চলো 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 ওই দিকটা রয়েছে, এগুলো সব স্টল আছে, চলো ভিজিট করো এদিকে স্টলগুলো সব। আপনারা একবার দুর্গাপুর ইস্কনে চলে আসলে সব একদম কমপ্লিটলি বুঝে যাবেন, চারিদিকে সব রয়েছে, তাকালেই পুরো ইস্কনের ভিতরটা জুড়ে। তুমি কি খেলে? আমি এখনো কিছু খাইনি। হরে কৃষ্ণ, রাধে রাধে, অনিমেষ চ্যাটার্জি। এদিক থেকে রয়েছে, এখানে আপনারা গীতা চাইলে গীতা রয়েছে, যেহেতু দুর্গাপুর ইস্কন, তো এখানে গীতা বাড়িতে যদি গীতা নিয়ে যেতে চান সেটাও পসিবল রয়েছে। আচ্ছা এই দিকটাতে চলুন একটু যাই। ভগীরথের মতো ভগীরথের পিছনে পিছনে যেমন গঙ্গা এসেছিল, এটা হচ্ছে স্টল নাম্বার 20, কর্ণ বলে লেখা রয়েছে, ঠিক আছে? বলেছি আমি আগেই, মহাভারতের প্রত্যেকটা চরিত্রের নামে নামে এক একটা কাউন্টার করা রয়েছে। এটা দেখুন, নলেন গুড়ের কেক 30 টাকা, 40 টাকা, 140 টাকা, 170 টাকা, প্লাম কেক 130 টাকা, নানা ধরনের এখানে কেক পাওয়া যাচ্ছে। এই যে কাউন্টারটা, এটা পুরোটাই কিন্তু কেকের কাউন্টার রয়েছে, নানা ধরনের কেক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সবাইকে বলবো একটুখানি বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন, নিজের টাইম লাইনে আর শেয়ার করুন, ঠিক আছে? কমেন্টস করুন আর নিজের টাইম লাইনে একটু বেশি বেশি করে শেয়ার করুন, ঠিক আছে? চলুন। আচ্ছা ওই দিকেও কিন্তু একটা পিৎজার কাউন্টারও ছিল, পিৎজা। চলুন স্টলগুলো সবাইকে কভার করে দিই, তারপরে একদম আমরা প্রভুরও দর্শন করব, কারণ যখন ইস্কনে এসেছি প্রভুর দর্শন না করে তো যাবো না, রাধাকৃষ্ণের দর্শন করব। তো একটুখানি আমি ওই দিকে স্টলগুলোতে আপনাদেরকে নিয়ে যাই। 1 নম্বর থেকে শুরু হয়েছে, ভেতর থেকে একদম এই যে এই জায়গাটা আলাদা করে দেওয়া হয়েছে এই উৎসব কদিনের জন্য। এই জায়গাটা সবটা ঘুরে দেখিয়েছি, যারা যারা মিস করে গেছেন লাইভটা, শুরু থেকে দেখতে পাইনি, তাদেরকে বলবো একবার শুরু থেকে আবারও আপনারা কিন্তু দেখে নেবেন, পুরো ইনফরমেশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি। রোহিত মৌসুমী, রাধে রাধে। এটা হচ্ছে বসে খাওয়ার জন্য, এগুলো কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে? দুর্গাপুর ইস্কনে এই জিনিসটা যারা যারা এসছেন জানেন যে বসে খাওয়ার এই জায়গাটা এটা কিন্তু পার্মানেন্ট থাকে, আর এই যে স্টলটা এই সাইডে ছিল এটাও কিন্তু একদমই পার্মানেন্ট, ঠিক আছে? শুধু যে ছোট ছোট কাউন্টারগুলো সেগুলো। আচ্ছা চলুন, এই দিকেও কিন্তু কাউন্টার রয়েছে, এইদিকেও কাউন্টার রয়েছে, আসুন। এখানেও কুপন কাউন্টার আছে। এই যে জায়গাটা, এইটা কিন্তু আরেকটা রয়েছে পিৎজার কাউন্টার, এখানে পিৎজা পাবেন আপনারা, একদম নানা ধরনের পিৎজা রয়েছে এখানে, ঠিক আছে? মোটামুটি কত টাকা থেকে, হরে কৃষ্ণ, কত টাকা থেকে শুরু? 140 থেকে স্টার্ট। হ্যাঁ 140 থেকে স্টার্ট। 140 থেকে পিৎজা স্টার্ট হয়ে যাচ্ছে এখানে। সবকিছুই কিন্তু নিরামিষ, ঠিক আছে? সবকিছুই একদম টোটালি নিরামিষ। আমি যেতে পারছি না, কিন্তু তোমার মাধ্যমে আশা করছি পুরো মেলাটা দেখতে পারবো। সোনালী কুম্ভকর, একদম একদম প্রবাসী, রাধে রাধে। যারা শুরু থেকে লাইভটা দেখেনি তাদেরকে বলে অবশ্যই দেখে নিতে। চিজ বার্স্ট, ওয়াও ওয়াও। তো পিৎজা লাভার যারা আছেন বাট মনে করেন যে মানে আমিষ পিৎজা কি করে খাবো, আমরা তো খাই নিরামিষ, আমরা তো পারি না। অনেকে আছে যারা দীক্ষা নিয়েছেন, আঁশ জাতীয় জিনিস খেতে পারে না, অথচ পিৎজা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, মোমো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তার জন্য কিন্তু একদম চলে আসুন দুর্গাপুর ইস্কনে। 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি 2024 পর্যন্ত এই গীতা মেলা এবং খাদ্য মেলা চলবে, সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা আসুন, নিরামিষ খাবার এনজয় করে যান, খুব ভালো হবে এটুকু আমি বলতে পারি। একবার আসলে বারবার মনে হবে এখানে আসি এবং খেয়ে যাই। কারণ গত বছরও আমরা এখানে এসেছিলাম এবং গত বছরে এসে পরে আমরা এখানে খাবার ট্রাইও করেছিলাম, ভীষণ টেস্টি হয়, ভীষণ 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 টেস্টি, এটুকু আমি বলতে পারি। ওই জন্য আমার আইডিয়া আছে যে খাবার খুব টেস্টি হয় এবং সবাই আসতে পারবেন। নিরামিষের এত দাম, এটার ব্যাপারে আমি কোনো রকম কোনো কমেন্টস করব না, কারণ দেখুন সবকিছু জিনিসের দামটা দেখলেই হয় না, খাবারটাও দেখতে হয়, ঠিক আছে? সবকিছু যদি আপনারা সবসময় দাম দাম বলেন, তাহলে তো আপনারা গিয়ে বাইরে গিয়ে যখন মাটন ফাটনও খেয়ে আসছেন তখনও তো 500, 600, 700, 800 টাকা করে খরচা করে চলে আসছেন। সামান্য বারবিকিউ নেশনে গিয়ে 1000 টাকা, 2000, 3000 টাকা উড়িয়ে দিয়ে আসছেন, তাহলে সেটা কিছু বলা যায় কি? খাবার খাবারের জায়গায়। অনেকেই আছেন, একটা জিনিস মনে করে দেখুন যে অনেকেই আছেন যারা হয়তো নিরামিষ জিনিসই খেতে পারেন, আঁশ খেতে পারেন না, তাদের জন্য এগুলো। তো দাম বেশি বা এই কিছু, এই কমেন্টস গুলো করবেন না, ঠিক আছে? আপনার দাম বেশি লাগছে, আপনি অ্যাভয়েড করে যান। যে পিৎজাটা দেখালেন ওটার দাম কত? 300 টাকা। ওটা চিজ বার্স্ট ছিল, 300 টাকা ছিল ওটার দাম। বিশ্বনাথ রুইদাস, তুমি খাও, আমরা ঠিক খেয়ে নেবো। হাই মোটুসি, হ্যালো। প্রসেনজিৎ হালদার, হ্যালো 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 হ্যালো। অনেক লেট জয়নিং, কেমন আছেন বলুন? আচ্ছা এখানে টুকটাক মানে শেল, কি বলবো, অর্নামেন্টস শেল হচ্ছে, ব্যাগ শেল হচ্ছে, এরকম গলার হার নানা ধরনের রয়েছে এখানে। এটাও একটা কাউন্টার এখানে করে দেওয়া হয়েছে। এখানে নানা ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারি গুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক
আছে। তো ভেতরটাতে মোটামুটি এটা পুরোটাই আপনাদেরকে আমি শুরু থেকে দেখিয়ে দিয়েছি। এবারে চলুন, কেউ লাইভটা ছেড়ে যাবেন না, তার কারণ হচ্ছে এবার আমরা সরাসরি ঠাকুরের দর্শন করব, রাধাকৃষ্ণের দর্শন করব। ইস্কনে এসেছি আর রাধাকৃষ্ণের দর্শন করবো না তা কি হতে পারে? প্রথমে ভাবলাম মেলাটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। মেলাটা কিন্তু ইস্কনের বাইরে নয়, যা হচ্ছে একদম ভেতরে। আর রোডের সাইডে সাইডেও বেশ কিছু বাচ্চাদের ছোট ছোট খেলনার দোকান বসেছে, চুড়িমালার দোকান বসেছে। বলো, চলুন ওইটা একদম লাস্টে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আগেই এলাম অফিস থেকে বাড়িতে, ওই জন্যই লেট হলো। আচ্ছা আচ্ছা, চলুন। এটা কিন্তু সবাই শেয়ার করবেন লাইভটা প্রত্যেকে, কারণ ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরই হয়, নতুন কিছু নয়, প্রতি বছরই হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখালাম সেটা। চলছে কিন্তু খাদ্য মেলা, গীতা মেলা দুর্গাপুর ইস্কনে 1 জানুয়ারি পর্যন্ত চলবে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টানা। চলুন, যারা যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন, এতজন ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। সবাই সাথে ছিলেন এতক্ষণ ধরে, প্রচুর ভিউয়ার্স ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর প্রত্যেককে বলবো অবশ্যই আসুন, এসে অবশ্যই এখানে একটু। আমি পরশু গেছিলাম কেকা সিংহ রায়, কি তাহলে এই তো একজনকে পাওয়া গেছে যিনি এসেছিলেন। আচ্ছা, এবারে বলুন আপনার কি দাম বেশি লেগেছে? কারণ অনেকে বলছে যে দাম নাকি বেশি, তো একটুখানি আপনি বলুন যে দাম কি এখানে বেশি লেগেছে কেকা সিংহ রায়। আপনারা ভিউয়ার্সরা যখন ডাইরেক্ট কমেন্ট করেন সেটা অনেক ভালো হয়। তোমার লাইভটা দেখে যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা অমিত ব্যানার্জি, চলে আসুন। গত বছর কেকা সিংহ রায়, হরে কৃষ্ণ, আমরা গত বছর এসেছিলাম এবং খাবারগুলো ট্রাই করেছিলাম, ভীষণ সুন্দর। সুবীর প্রামাণিক অনিমেষ খুব ভালো। ভিড় দেখুন মানুষের, এখানে আরতি চলছে। সবাইকে বলবো একসাথে হরে কৃষ্ণ এবং রাধে রাধে কমেন্ট করুন। সন্ধ্যা আরতি চলছে। মিতালি দত্ত বেনাচিনি থেকে, সৌরভ আর রাধে রাধে। এইটাই হচ্ছে কথা। সুতপা ব্যানার্জি ঘোষাল, কোয়ালিটি দেখে খাবারের দাম বিচার করা উচিত। এক কথাতেই দামটা শুনেই চট করে বলে দিলাম দাম বেশি, এই জিনিসগুলো ঠিক নয় কখনোই। আচ্ছা, কল্পতরু মেলার প্রস্তুতি পর্বের ভিডিও অনেকেই বলেছিলেন, তো প্রস্তুতি পর্ব অনেকটা এগিয়ে গেছে। আমরা সরাসরি তার ভিডিও আজকে নিয়ে এসেছি আমাদের দুর্গাপুর টাইমস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যারা দেখেননি অবশ্যই দেখবেন, আর একটু শেয়ার করবেন বেশি বেশি করে। সবাইকে বলবো শেয়ার করবেন। কিন্তু আমি তো পুরো নিরামিষ, একদম কেকা সিংহ রায়। তাহলে এই যে আপনাদের মতন মানুষদের জন্য এবং সাথে সাথে যারা আঁশ খান তাদের জন্য। নির্মল হরে কৃষ্ণ, ঐত্রী রায়, রণজিৎ বাবু রাধে রাধে, গৌরাঙ্গ রুইদাস হরে কৃষ্ণ, টুম্পা লাহা রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, সুবীর প্রামাণিক অনিমেষ, অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছেন এবং শেয়ার করেছেন তো প্রত্যেকে। আর যারা আমাদের পেজটা ফলো করেননি, এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য দুর্গাপুর টাইম ফেসবুক পেজকে একটু ফলো করে নেবেন। কোনো চার্জ লাগে না ফলো করতে, বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগবে না, শেয়ার করতেও কিন্তু কোনো চার্জ লাগে না। তো একটুখানি আপনারা করে নেবেন, তাহলে অনেকেই জানতে পারে। কমলপুর থেকে দেখছেন পৌলমী ঘোষ, অসংখ্য ধন্যবাদ। সেই কেকা সিংহ রয়, ঠিক বলেছেন। অলোক সিংহ হরে কৃষ্ণ রাধে রাধে, রাধে রাধে মনোজ হাজার। তবে খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর, এটুকু আমি বলতে পারি। খাবারের কোয়ালিটি দুর্দান্ত। আমি গত বছর খেয়েছি এখানে, তাই আমি জানি। নিরামিষও যে এত সুন্দর সুন্দর খাবার হয় সেটা সত্যি বোঝা যায় না। এই যে রোবো রয়েছে, প্রসেনজিৎ হালদার সবসময় রোবো কোথায় রোবো কোথায়, এই যে এখানে। অমিত ব্যানার্জি হরে কৃষ্ণ রাধে রাধে। চলুন, তোমার পেজ আমি দেখি। থ্যাংক ইউ পৌলমী ঘোষ, জিটিপিএস মায়াবাজার থেকে। টিভির বড় সাহা কেমন আছেন? নিতিন বাবু, অলোক গৌরী রায় রাধে রাধে। চলো, বিশ্বজিৎ হরে কৃষ্ণ, রনি বাউরি রাধে রাধে, অনির্বাণ দাস হরে কৃষ্ণ রাধে রাধে, কেকা সিংহ হরে কৃষ্ণ। যারও কমেন্ট যদি মিস হয়ে যাচ্ছে তাহলে বলবো আরেকবার রিপিট কমেন্ট করে দেবেন, ঠিক আছে?
সুতপা ব্যানার্জি ঘোষাল হরি বল, একদম তাই। তো খাদ্য মেলা গীতা মেলায় কারা কারা আসছেন বলুন। 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে, সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত। আমি শুধু রোহিতকেই খুঁজি না, তোমাকেও খুঁজি, বুঝলে? একদম একদম বলছি আমি সুন্দরবন থেকে দেখছি। ওরে বাবা, কেমন ঘুরছেন সুন্দরবন। কেকা সিংহ রায় হরি বলো হরি বলো হরি বল, একদম হরি বল, সত্যি। সুন্দরবন কেমন ঘুরছেন তিমির বনসা? আমি যাবো রঞ্জিত বাবু, একদম আসবেন, সবাইকে মোস্ট ওয়েলকাম, অবশ্যই আসুন। সুতপা ব্যানার্জি ঘোষাল যা দেখালে এবার তো যেতে হবেই একদিন, একদম। আর তো মাত্র 4 দিন, অবশ্যই চলে আসুন। বাড়িতে বসে এত ভালোভাবে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সোনালী কুম্ভকার। এইভাবে আপনারা সাথে থাকবেন, একটু লাইভগুলো আমাদের শেয়ার করবেন, পেজটা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ব্যাস আর কিছু চাই না। এইটুকু ভালোবাসা দেবেন, অনেক দেন, আর একটু দিলেও ক্ষতি নেই। ভালোবাসা যত দেবেন তত মনে হয় যেন কম কম, আরো চাই আরো চাই। দেবজ্যোতি বৈদ্য হরে কৃষ্ণ, স্নিগ্ধা হাজরা রাধে রাধে, ভাস্কর সাহা জয় রাধে। যারা প্রথম থেকে লাইভটা দেখেন একটু দেখে নেবেন। খাদ্য মেলা গীতা মেলা পুরো কাউন্টারগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা কাউন্টারে কি কি পাওয়া যাচ্ছে, কত দাম, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। খুব ভালো মোটিভ, বা এনজয় করুন তিমির বনসা, বছরের শেষ সুন্দরবনে, দারুণ দারুণ। উকরা থেকে দেখছেন সৌরভ, অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, সগরভাঙ্গা থেকে একজন কেউ কমেন্ট করলে সগরভাঙ্গা থেকে ইস্কন কিভাবে আসবেন? আচ্ছা, সগরভাঙ্গা থেকে ইস্কন কিভাবে আসবেন কেউ যদি? বিজন বাস, বিজনের বাস ধরে গুগল ম্যাপ দেখে নিলে সুবিধা হবে। আর যদি কেউ আমাদের এখন যারা ভিউয়ার্স আছেন একটু যদি কমেন্ট করে দেন যে সগরভাঙ্গা থেকে একজন বলছিলেন যে উনি সগরভাঙ্গা থেকে কিভাবে দুর্গাপুর ইস্কন আসবেন, তো একটুখানি কেউ যদি কমেন্টস করে দেন যে কিভাবে তিনি আসবেন, রুট গাইডটা যদি একটুখানি করে দেন অন লাইভে, তাহলে খুব 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 ভালো হয়। রীতা হাজরা হ্যালো। যদি আমাদের সনাতন ধর্মটাকে সগরভাঙ্গা থেকে আপনারা বাস ধরে আসতে পারেন, বিজনের বাস ধরে চলে আসবেন মেন হসপিটাল, তারপরে ওখান থেকে আপনারা চলে আসবেন। গুগল ম্যাপ আপনাদের জন্য অনেক বেশি হেল্প করবে, তো গুগল ম্যাপ দেখেও কিন্তু আপনারা চলে আসতে পারেন। আমরাও প্রায় জায়গাতে গুগল ম্যাপ ধরে ধরেই চলে যাই। আমরা প্রথম তুলাভরণ যোগ্য আছে একটাই হবে, সেই তুলাভরণ যোগ্যটা আমরা পরিচালনা করব। এই যে এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন দিয়ে মেন ঢুকে পড়ে, রাস্তাটা দিয়ে ঢুকেই এই যে ফুড ফেস্টিভ্যাল বলে রয়েছে, পুরো শুরু থেকে একদম সমস্ত দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা কাউন্টার ধরে ধরে কি কি পাওয়া যাচ্ছে কি না সমস্ত কিছু, কুপন সিস্টেম সবকিছু বলে দিয়েছি। যারা দেখেননি শুরু থেকে লাইভটা দেখবেন, খুব খুব মানে ইনফরমেটিভ একটা লাইভ এবং প্রচুর মানুষের সুবিধা হবে, ঠিক আছে? আর সবাইকে বলবো একটু শেয়ার করবেন, কারণ 1 তারিখ পর্যন্তই চলবে, তো যাতে কেউ মিস না করেন, প্রত্যেকে যেন আসতে পারেন। কেকা সিংহ রায় একটু দাঁড়াবো বলতে আপনি কি এখানেই রয়েছেন? সুতপা ব্যানার্জি ঘোষাল এজন বাসে ডি সেক্টর অব্দি এসে বাকিটা হেঁটেই আসা যাবে। এই তো একজন হেল্প করে দিচ্ছে, থ্যাংক ইউ সুতপা ব্যানার্জি ঘোষাল। না, একজন বলেছেন এজন বাসে ডি সেক্টর অব্দি এসে বাকিটা হেঁটে আসতে হবে, ঠিকই বলেছেন ইরফান শেখ। ওই যে উনি দেখাচ্ছেন আবার পিৎজা। এটা কি পিৎজা আছে? ডাবল ডেক চিজ বাস। এটার প্রাইস কিরকম যাবে? 300। বাহ, একদম নিরামিষ পিৎজা এই যে প্যাক হয়ে যাচ্ছে। হ্যালো শিখা মন্ডল, এখন লঞ্চে আছেন তিমির বরণ সাহা, সুন্দরবন ঘুরছেন। দুর্গাপুর উৎসবের পর সরাসরি একদম সগরভাঙ্গা থেকে প্রান্তিকা, সেখান থেকে এজন বাসে। এই যে ভাস্কর সাহা বলে দিয়েছে চুব্বালাহা, থ্যাংক ইউ। তো চলুন দুর্গাপুর ইস্কনের আমরা একদম পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোটাই, ঠিক আছে? আশা করি আপনাদের গীতা মেলা এবং খাদ্য মেলার সগরভাঙ্গা থেকে প্রান্তিকা, ভাস্কর সাহা, সেখান থেকে এজনের বাস, থ্যাংক ইউ। এই না হলে আমাদের সব বন্ধুরা একজন মানে বলতে বললে সবাই হেল্প করেন, সবাই সবাইকে, এইটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। কিরকম লাগলো আজকের লাইভটা? আশা করি সবার খুব ভালো লেগেছে। আর যারা যারা অলরেডি ঘুরে গেছেন গীতা মেলা এবং খাদ্য মেলায়, তারা তো জানেনই কিরকম হয় এই ফেস্টিভ্যালটা। যারা এখনো আসেননি, আমি বলবো একদিন আসুন সময় করে। 1 জানুয়ারি পর্যন্ত চলছে, হরে কৃষ্ণ। সকাল 8টা থেকে রাত্রি 8টা টানা চলবে কিন্তু, ঠিক আছে? সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত চলবে। এই টাইমের মধ্যে আপনারা আসুন, চলবে আর 4 দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2024 পর্যন্ত।
ঠিক আছে, একদিন সম্ভব হলে অবশ্যই আসুন, ঘুরে যান, গীতাপাঠ শ্রবণ করুন, ঠাকুরের দর্শন করুন, আর তার সাথে সাথে অবশ্যই একটু খাওয়া দাওয়া করবেন, কিন্তু পুরোটাই নিরামিষ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা চলুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচুর ভিউয়ার্স ছিলেন, সবাই লাইভটা শেয়ার করবেন। যারা এখন আমাদের পেজটা ফলো করেননি ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর শর্টসের জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতন লাইভ এতটাই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।